এ মোবাইল গুলো পিছা ভাই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লি না ঢাকা আমরা দিনাজপুরে আছি, বন্দরে আছি, এটা আমাদের বাড়ি। এখানে এত ফর্মালিটির দরকার নাই। এখানে যারা আছি আমরা একটা পরিবারের মানুষ, উত্তরবঙ্গের মানুষ। আমরা একসময় এক জেলার মানুষ ছিলাম, আর আমার বাড়িতে পঞ্চগড়ে। আমরা দিনাজপুর জেলা যখন ছিলাম আমরা এক জেলার মানুষ ছিলাম, এক শিক্ষা বোর্ডের পরীক্ষা দিই। এত রকম ফর্মালিটি করলে এই যে মানুষগুলো সামনে আছে আমাদের পরিবারের মানুষ, তাদের সাথে কথা বলার দূরত্ব তৈরি হয়। আমরা সবার সাথে বাড়ির মানুষের মতো একটু কয়েক মিনিট কথা বলতে চাই। 2024 সালের অভ্যুত্থানের পরে আমাদের কাছে একটা জিনিস মনে হতো, আমি কিন্তু গল্প করছি, কোনো রাজনৈতিক বক্তৃতা দিতে আমরা এখানে আসিয়ে আছি। 2024 সালের অভ্যুত্থানের পরে মাথায় একটা জিনিস কাজ করতো, বিগত 54 বছরে বাংলাদেশে এক এক সময়ে এক এক রকম হয়েছে, কিন্তু আলটিমেটলি দুইটা দলের খেলা হয়েছে। একবার এই দল, একবার এই দল। আপনারা তো অপশনই দুইটা, একবার একটা দলকে আপনি সমর্থন করলেন, ভালো লাগলো না, আরেকটা দলকে সমর্থন করলেন, এবার তাকে আর ভালো লাগতেছে না, আর কোনো অপশন নেই, ঘুরে ফিরে আগের দল। এই দ্বিদলীয় রাজনীতির একটা খেলা হয়েছে। এই অভ্যুত্থান পরবর্তী যে সময়, এই সময়ে হাসিনা থেকে ফ্যাসিস্ট হাসিনা হয়ে ওঠা, আওয়ামী লীগ থেকে খুনি আওয়ামী লীগ হয়ে ওঠা একটা বড় রাজনৈতিক দল শুধুমাত্র হাসিনার কৃতকর্মের কারণে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। এর দায় সবচেয়ে বেশি তার এবং তার দোষরদের। এরপর যখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক এবং শক্তিশালী রাজনৈতিক দলের একটা শূন্যতা তৈরি হয়েছে, তখন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এই তরুণ প্রজন্ম, কেউ আপনার ভাইয়ের মতো, কেউ সন্তানের মতো, তাদের মনে হয়েছে যে বাংলাদেশের আগামীর রাজনীতিতে এই তরুণরা যারা আপোষহীন ছিল, অকুত ভয় ছিল, তাদের নেতৃত্বে আরেকটা রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন। আমাদেরকে এই যে আমরা গঠন করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা আপনাদের কাছে এই মুহূর্তে আমাদের দলের জন্য ভোটে চাইতে আসিনি, সমর্থন চাইতে আসিনি। আমরা 24-এর অভ্যুত্থানে রাজপথে থেকে যে বাস্তবতাগুলো চোখের সামনে দেখেছি, মানুষ তার 2-4 বছরের সন্তানকে আগস্ট মাসের 1, 2, 3, 4, 5 তারিখে কিভাবে রাজপথে নেমে এসেছে তাকে নিয়ে। তারা জানতো যে সেদিন যদি আইবি পুলিশ গুলি করতো তাহলে তার ওই 2 বছরের সন্তানের লাশ রাস্তায় পড়ে থাকতে পারত। তারপরে ওই সময় নির্ভয় বুক ফুলিয়ে বাবারা তাদের সন্তানদের হাত ধরে